হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে পড়ানো হবে স্পটিং দ্য এরর প্রোনাউনের উপর। প্রথম প্রশ্ন, আনলেস টু অর মোর মেম্বার্স অবজেক্ট টু হিম জয়নিং দ্য ক্লাব উই শ্যাল হ্যাভ টু অ্যাকসেপ্ট হিজ অ্যাপ্লিকেশন ফর মেম্বারশিপ। এইখানে হিম জয়নিং আছে, এখানে হবে হিজ জয়নিং। মাঝে মধ্যে আমরা কি করি, যেমন সুইম, সুইমের সাথে আইএনজি যোগ করে কি হয়, নাউন বানাই, মানে ভার্ব থেকে আইএনজি যোগ করে নাউন বানাই। ওয়াক আছে, ওয়াকের সাথে আইএনজি যোগ করে ওয়াকিং, এটাও নাউন হয়ে যায়। আরেকটা জিনিস দেখবা, এখানে যদি আই, মাই, মি, এটা সাবজেক্টিভ, এটা পজিটিভ, আর এটা অবজেক্টিভ। যখন পজিটিভ জিনিস থাকবে, মানে পজিটিভ অ্যাডজেক্টিভ থাকবে, তখন এটার পরে সবসময় নাউন আসবে। মাই বুক এরকম বলি, হিজ ব্যাগ এরকম বলি। দেখো এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে কি হয়, নাউন হয়। তেমনই এখানে এখানে নাউন আছে, আর নাউনের আগে কি হবে, সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। এর জন্য এখানে হিম হবে না, হিজ হবে। পরের প্রশ্ন, আই ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড প্লিজড when I was informed of me winning the contest। এখানে সেম কনসেপ্টের উপরে আছে, মি উইনিং, এটা নাউন, নাউনের আগে কি বসে, পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে, মেয়ের, মেয়ে তো অবজেক্টিভ, মাই উইনিং হবে। তারপরের প্রশ্ন, আওয়ার ডগ মে লুক ফিয়ার্স বাট দ্যাট কুড নট হার্ট এ ফ্লাই। মানে আমাদের ডগটা ভয়ঙ্কর লাগে দেখতে, কিন্তু সে কামড়ায় না কাউ। এখানে ড্যাট দিয়ে ডগকে রেফার করতেছে, কিন্তু যখন জীবজন্তুকে রেফার করে তখন এটা ইট লাগায়, ইট দিয়ে রেফার করে। পরের প্রশ্ন 4 নম্বর, নো ওয়ান ক্যান চ্যালেঞ্জ ডেস্টিনি, এটাকে বলে কোশ্চেন ট্যাগ। এইখানে যেই হেল্পিং ভার্ব থাকে ওই হেল্পিং ভার্বই এখানে বসাতে হয়। ক্যান, যেহেতু এখানে নেগেটিভ যদি থাকে এখানে, তাহলে এখানে বসাতে হবে পজিটিভ। পজিটিভ এখানে তো নেগেটিভ আছে নো দিয়ে, তার মানে এখানে পজিটিভ বসাবো, আর এখানে দিয়ে বসাবো, যেহেতু নো ওয়ান বলছে। তারপরের প্রশ্ন, অল দ্য ডাউটস আর ক্লিয়ার বিটুইন ইউ অ্যান্ড আই। দেখো যখন বলি আই লাইক হি বলি নাকি হিম বলি, নিশ্চয়ই বলি আই লাইক হিম। তার কারণ কি, হি, হিজ, হিম, তিনটাই কিন্তু হি এর পার্ট। এটা সাবজেক্টিভ, এটা পজিটিভ, আর এটা অবজেক্টিভ। এখানে দেখো এটা কি ভার্বের পরে আছে, তারপরে আবার কি, যখন তোমার প্রিপোজিশন লাগবে তারপরে সবসময় অবজেক্টিভ হবে, তাহলে আইটা কি হয়ে যাবে, মে হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, দ্য ফ্রন্ট পেজ স্টোরি ওয়াজ অ্যাবাউট এ স্কুল গার্ল দ্যাট হ্যাড হার্ট হারসেলফ while সেভিং এ চাইল্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে কার সম্বন্ধে বলতেছে, স্কুল গার্ল। তো স্কুল গার্লকে যখন আমরা রেফার করবো না তখন ড্যাট লিখবো না, মানুষের ক্ষেত্রে কি লিখবো আমরা, হু লিখবো, হু লিখবো, হু হ্যাড হার্ট herself while saving a child in an accident। 7 নম্বর প্রশ্ন, the last thing that we found mother gave her only son was his blessing। her mother, এটাকে আমরা প্রোনাউনে কি লিখবো, মানে ফন্ট মাদারকে আমরা প্রোনাউনে কি লিখবো, প্রোনাউনে আমরা কি লিখতে পারি, her blessing লিখবো। এখানে হিজ কেন হবে, হিজ হলো তো এখানে ছেলে হয়ে যাবে, তো এটা তো এখানে তো এখানে কি হবে, her blessing। it is not I who is to blame, no error। এখানে যখন হু লাগবে না, তখন তার সামনে যেই নাউন বা প্রোনাউন থাকবে ওটার উপর ডিপেন্ড করে, যখন হু লাগবে তার আগে যে নাউন বা প্রোনাউন থাকে ওটার উপর ডিপেন্ড করে এখানে হেল্পিং ভার্ব বসবে, এম, ইজ, আর। এখানে আই এর উপর ডিপেন্ড করে কি বসবে, এম, তার মানে এখানে হবে হু ইজ হবে না, এখানে কি হবে, হু এম। 9 নম্বর প্রশ্ন, আই শ্যাল অ্যাভেল অফ দিস অপরচুনিটি টু মিট ইউ দেয়ার। আমি এই অপরচুনিটিটা অ্যাভেল করব যাতে তার সাথে দেখা করার জন্য। যখন অ্যাভেল থাকে না, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, তো অ্যাভেলের সাথে কি বসবে, যেহেতু আই আছে তাহলে হবে মাই, এখানে লিখি মাই, ACL F, myself। put you in my position and you will realize the problem faced in my profession। আমার জায়গায় তুমি, আমার জায়গাটা তুমি নাও, তাহলে বুঝতে পারবা যে আমার প্রফেশনে কতটা প্রবলেম হবে। তো এখানে ইউ হবে না, এখানে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন লাগাও, ইওর সেলফ। দেখো ACLF এটা হয় সিঙ্গুলার, আর ACL এটা হয় প্লুরাল। ইচ অফ দেম হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড
দেয়ার রেসপন্সিবিলিটি, এগুলো বলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ যখন প্রোনাউন বসে তখন হেল্পিং ভার্ব যেটা বসবে ওইটাও হবে সিঙ্গুলার, তার সাথে যেটা প্রোনাউন ইউজ করব ওইটাও আমরা কি করব, সিঙ্গুলার। এটাও সিঙ্গুলার ইউজ করব, এটাও সিঙ্গুলার ইউজ করব। তা এখানে এখানে কি হবে, এটা হিজ রেসপন্সিবিলিটি। We are proud to announce that every one of us have earned a good name. এটাও দেখো ডিস্ট্রিবিউট করে, ডিস্ট্রিবিউটিভ। এভরিওয়ান আছে, এভরিওয়ান এর সাথেও সবসময় সিঙ্গুলার বসে ভার্ব। তো কি হবে এখানে, সিঙ্গুলার ভার্ব মানে হ্যাজ আর হ্যাভ এর মধ্যে হ্যাজ বসাবো। 4 নম্বর প্রশ্ন, হেয়ার ইজ দ্য ম্যান whom I think committed the crime. এখানে এই মানুষটাই ক্রাইম করছে, তাই তো? এইটা তো এমনি লিখে দিছে একটা আই থিঙ্ক, কিন্তু এখানে দেখো কমিট দ্য ক্রাইম, এটা সাবজেক্টটা কি হবে, এটা সাবজেক্টটা কি হবে, এটা সাবজেক্টটা এই লোকটা হবে কি হবে না, এই লোকটাই তো কমিট করছে ক্রাইমটা। তার মানে এখানে দ্য ম্যান, তারপর এখানে লিখতে লাগবে হুম, লিখবো না, এখানে হু লিখবো। দ্য ম্যান হু কমিটেড দ্য ক্রাইম, এটা তো এমনি লিখে দিয়েছে বড় করার জন্য জাস্ট সেন্টেন্সটা। যখন দেখবো সাবজেক্টের দরকার আছে তখন হু বসাবো, আর যখন দেখবো অবজেক্টের দরকার আছে তখন হুম বসাবো। হু সবসময় সাবজেক্টকে রেফার করে আর হুম অবজেক্টকে রেফার করে। হি টুক হিজ ইয়ং সিস্টার উইথ হিমসেলফ। 5 নম্বর প্রশ্ন, যখন প্রিপোজিশন বসে তারপরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, যেমন শি মানে এটা সাবজেক্টিভ, এখানে হার এটা পজিটিভ, এটাও অবজেক্টিভ। তার মানে কি বললাম আমি, যখন প্রিপোজিশন বসে তারপরে সবসময় কি বসে, অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে এখানে হিমসেলফ হবে না, এখানে হবে হার। 6 নম্বর প্রশ্ন, দ্য কোম্পানি ইজ ইট ইন ডেট অ্যান্ড হ্যাজ বিন unable to pay their employees salaries for the past 6 months. এখানে their employee বলতে কার বলছে, কোম্পানি কি সিঙ্গুলার না প্লুরাল? এটা সিঙ্গুলার আছে, তার জন্য এখানে দেয়ার হবে না, আর কোম্পানিকে রেফার করার জন্য কি করব, ইটস এমপ্লয়ি। 7 নম্বর প্রশ্ন দেখো, দ্য কোম্পানি হ্যাজ অ্যাপয়েন্টেড কনসালটেন্টস টু হেল্প দেম ইনক্রিজ ইটস রেভিনিউ অ্যান্ড ইমপ্রুভ ইটস ফাইন্যান্সিয়াল পজিশন। কোম্পানি কি করছে, কনসালটেন্ট রাখছে কিসের জন্য, রেভিনিউ বাড়ার জন্য, তাই তো? এখানে কোম্পানি কি সিঙ্গুলার, তো কোম্পানিকে কি দেম দিয়ে রেফার করব, কি দিয়ে রেফার করব, ইট দিয়ে রেফার করব, টু হেল্প ইট ইনক্রিজ ইট রেভিনিউ। 8 নম্বর প্রশ্ন, ইউ ক্যানট চেঞ্জ পিপল বাট ইউ ক্যান ডেফিনেটলি চেঞ্জ ওন। ওন হবে না, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে, ইওর সেলফ। Government and businesses houses must reduce its own energy use and promote conservation to their citizen and employee. এখানে গভর্নমেন্ট আছে আর বিজনেস আছে, প্লুরাল আছে, তার জন্য কি করব, এখানে এখানে কি করব, দেয়ার হবে, দেয়ারটা অ্যাপ্রোপ্রিয়েট। প্রথম প্রশ্ন, ইভেন দোজ হুইচ হ্যাভ নো প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স হ্যাভ অ্যাপ্লাইড ফর দিস জব। আমরা বলি না যার যার কোনো এক্সপিরিয়েন্স নাই সেও জব অ্যাপ্লাই করতে পারে, এখানে মানুষ হবে না, মানুষের ক্ষেত্রে আমরা এখানে হুটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। ইভেন দোজ হু হ্যাভ নো প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স হ্যাভ অ্যাপ্লাইড ফর দিস জব। 2 নম্বর, হি টকড অন দ্য ফোন ফর আওয়ার্স টুগেদার হু রিয়েলি ইরিটেট হিজ প্যারেন্টস এ লট। এইখানে ওর প্যারেন্টসকে কোন জিনিসটা ইরিটেট করে, যে সে ঘন্টা ধরে ফোনে কথা বলে, এটা একটা পুরো একটা ব্যাপারটা না, একটা পুরো ব্যাপারকে যখন বোঝাবে তখন হু লাগাবো না, তখন লাগাবো হুইচ। কি ইরিটেট করে, যে ঘন্টা ধরে যে ফোনে কথা বলে এই ব্যাপারটা ওকে ইরিটেট করে, ও বাবাকে, তার মানে এখানে হুইচ লাগাবো। Instead of laying off the workers, the company decided to ask them to avail voluntary retirement, no error. যখন অ্যাভিল হয় না, অ্যাভিলের পরে বেশিরভাগ রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, যেমন অ্যাভেইল,
অ্যাডজাস্ট, রিকনসাইল, ইন্ট্রোডিউস, এগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তাহলে এখানে কি বসাবো? The two sisters shouted at one another in public. যখন দুইটা লোকের মধ্যে কথাবার্তা হয় তখন one another লাগাই না, তখন লাগাই each other। 5 নাম্বার, we must supplement our diet with vitamins and minerals in order to keep oneself fit। এখানে রিফ্লেক্সিভ কোনো দরকারই নেই, এরপরে ডাইরেক্ট অবজেক্টের দরকার। তো ডাইরেক্ট অবজেক্ট তো পেয়ে গেলাম। যেখানে অবজেক্ট থাকে না ওখানে রিফ্লেক্সিভ লাগাই আমরা, পরিষ্কার? যেখানে অবজেক্ট নাই ওখানে রিফ্লেক্সিভ লাগাবো। এখানে তো অবজেক্ট আছে, তো রিফ্লেক্সিভ লাগানোর কোনো মানে নাই। আর কতগুলো শব্দ আছে যেগুলোর সাথে রিফ্লেক্সিভ আসে না, যেমন কিপ, স্টপ, বাট। আমরা কি কখন বলি আমি আমাকে স্নান করালাম? এরকম তো বলি না। আমি লুকাইলাম, আমি আমাকে জঙ্গলের পিছনে লুকাইলাম, এগুলো তো বলি না। এর জন্য এগুলো যদি থাকে তাহলে রিফ্লেক্সিভ হয় না। বোঝা গেল? এটা কি প্রশ্ন? মিসেস প্রতাপ বিং এ গুড টিচার, শি ইজ সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। কিসের জন্য অ্যাওয়ার্ড পাইলো? কিসে অ্যাওয়ার্ড পাইলো? ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, তাই তো? কি হওয়ার জন্য? ভালো স্কুল টিচার হওয়ার জন্য। এখানে অলরেডি কি নাউন আছে, নাউন থাকলে একই সেন্টেন্সের মধ্যে আবার প্রোনাউন লাগানোর দরকার নেই, এখানে সে হবে না। দ্য পোর ম্যান পয়জনড হিম অ্যান্ড হিজ ওন চিলড্রেন, এখানে রিফ্লেক্সিভ হবে। নিজেও খাইলো বিষ, বাচ্চাদেরও বিষ খাওয়ালো। ইট ওয়াজ ইন 2006 that we first flew to the United States। যখন টাইমের থাকে না তখন ড্যাট লাগাই না, তখন হোয়েন লাগাই। দেখো হোয়েনটা শুনতে ভালো লাগবে। 9 নাম্বার, I was driving under the bridge as a football hit my window। এখানে এটাও দেখো টাইমের ব্যাপার। আমি কি করতেছিলাম? ব্রিজের নিচ দিয়ে ড্রাইভিং করতেছিলাম, তখন একটা ফুটবল এসে লাগলো, ব্যথা লাগলো। Many students have passed the IIT examination। many a, এটা হয়ে যায় সিঙ্গুলার, আর যদি এ many থাকে তবে এটা হয় প্লুরাল। এখানে কি আছে? এখানে আছে many a, তার মানে সিঙ্গুলার। সিঙ্গুলার হলে পরে সিঙ্গুলার ভার্ব হবে। It was me who was responsible for successful competing of his student। এটা হবে I। এরকম সেন্টেন্স থাকলে it was he, তারপরে যদি চালু হয় আবার তখন আমরা কি করি? এটা হি লিখবো, it was him হবে না। কারণ দেখো এখানে যখন হু লাগবে না, হু এর সামনে সবসময় সাবজেক্টিভ বসে। হু এর সামনে সবসময় কি বসবে? যাকে রেফার করবে সবসময় সাবজেক্টিভ বসবে। I wonder why are you tinkering with the wire, you might get a shock। এখানে কি প্রশ্ন জিজ্ঞাসা করছে? প্রশ্ন জিজ্ঞাসা করলে প্রশ্নবোধক থাকতো, কিন্তু এখানে তো প্রশ্নবোধক নাই। তার মানে এটা কি করবো? আমরা অ্যাসার্টিভে লিখবো। অ্যাসার্টিভে কিভাবে লিখবো? why সাজায় লিখবো, ইউ আর, ব্যাস বাকিটা লিখে দেবো। tinkering with the wire, যেখানে প্রশ্নবোধক থাকবে ওখানে প্রশ্ন লিখবো। এখানে তো প্রশ্ন চিহ্ন নেই, আর এখানে প্রশ্নের কোনো মানেও হয় না। জন আই and Harry have finished our studies। John, I and Harry have finished our studies। এটা ম্যানারের থেকে প্রশ্ন আসে। যদি নাউন প্রোনাউন বা দুই তিনটা প্রোনাউন একসাথে বসে তখন কি দেখবো যে এটা কেমন কাজ, নেগেটিভ কাজ না পজিটিভ কাজ। যদি পজিটিভ কাজ হয় তবে এইভাবে লিখবো 2 3। 2 3 সবসময় একসাথে থাকবে। 2 মানে হচ্ছে সেকেন্ড পার্সন মানে ইউ, 3 মানে হচ্ছে থার্ড পার্সন
যখন ভালো কাজ করব তখন নিজেকে সবসময় পিছনে রাখবো। এর জন্য এখানে 2 3 1, 2 3 সবসময় একসাথেই থাকবে। আর যখন খারাপ কাজ করব মানে নেগেটিভ ব্যাপার থাকবে, একটু নেগেটিভ ব্যাপার থাকলেও এককে নিজে রাখবো। এক মানে স্পিকার, স্পিকার মানে কি হয় আই আর উই, স্পিকার মানে কি হয় আই আর উই। তোমরা বুঝতে পারলা? 2 3 একসাথে হবে। যখন ভালো কাজ করব তখন নিজেকে পেছনে রাখবো, মানে একটা পেছনে দিয়ে দেবো, এক মানে আই। আর যখন খারাপ কাজ করব তখন 2 3 তো একসাথে থাকবে, একটা সামনে নিয়ে আসবো। এটা হচ্ছে নেগেটিভ কাজের ক্ষেত্রে, আর এটা পজিটিভ কাজের ক্ষেত্রে। এটা পজিটিভ কাজ একটা, এর জন্য কি হবে 2 3 তো একসাথে লিখবো। 2 কি আছে এখানে? 2 তো নাই, 2 নাই তো নাই, তার মানে কি করব 3 আছে। 3 কি হবে জন, হরি, লাস্টে হবে অ্যান্ড আই। তার মানে 3 হয়ে গেল, তারপরে 1 হয়ে গেল। হি ডাজ নট নো টু সুইম, নো এরর। এখানে নো আর যদি ওয়ান্ডার থাকে তবে টু দিয়ে লিখবো না, তবে তার আগে লিখে দেবো হাউ, হাউ টু সুইম হবে। all the dresses looked good and so I brought all of it. ড্রেসগুলো খুবই সুন্দর দেখাচ্ছিল, তার জন্য আমি কি করলাম সবগুলো ড্রেস কিনে ফেলেছিলাম। ইট করবো না, অনেকগুলো ড্রেস না, অল অফ দেম, সবগুলো আমি কিনে ফেলেছিলাম। those people who do not work hard they do not succeed in life. যে মানুষগুলো কি করে না, খাটনি করে না, তারা কি হয় সাকসেস পায় না। এইখানে দেখো অলরেডি আছে সাবজেক্ট, তো এখানে এসে আবার সাবজেক্ট লাগানোর দরকার নেই। those people who do not work hard, এখানে একটা কমা দিলেই হবে, do not succeed in life. he bathed himself in a river. কখনো বলি আমরা নিজেকে নিজে স্নান করাইলাম, এর জন্য এগুলোর সাথে রিফ্লেক্সিভ বসে না, এটা স্নান করানো। তারপরে লুকানো, আমি নিজেকে জঙ্গলের পিছনে লুকাইলাম, এগুলোতে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। she could not bear his separation, এটা ভালো কনসেপ্ট আছে। his separation মানে his separation মানে বোঝায় সে নিজের সেপারেশনটাকে কি হলো সহ্য করতে পারলো না, নিজের সেপারেশনকে সহ্য করতে পারলো না, নাকি অন্য সেপারেশনটা, অন্য কোনো পার্টিকুলার লোকের সেপারেশনটা সহ্য করতে পারলো না। এটা নিশ্চয়ই অন্য কোনো পার্টিকুলার লোকের সেপারেশন হবে, সেই ক্ষেত্রে আমরা লিখবো সেপারেশন ফ্রম হিম। 8 নম্বর প্রশ্ন, ইফ ইউ ওয়ান্ট দিস জব, যদি এই জবটা চাও, ইউ উইল নিড হিজ ফেভার। নিজের ফেভার দরকার, তার ফেভার বলতে অন্য লোকের থেকে, একটা পার্টিকুলার কোনো লোকের থেকে ফেভার দরকার। তার মানে কি হবে এখানে ফেভার ফ্রম হিম। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। both of them will not refute the charge. চার্জগুলোকে কি করতে পারবে না, রিফিউট করতে পারবে না, মানে চার্জগুলোকে বাদ দিতে পারবেই না। both of them এর সাথে কখনো নট বসে না। এখানে সব থেকে ভালো হবে neither of them, এটা একদম হেভি সুন্দর লাগবে। both of them এর সাথে নট হয় না, কি লিখবো আমরা neither of them. she is the kind of woman whom everybody knows is benign and magnanimous. benign মানে ভালো জিনিস বোঝায়, magnanimous মানে অনেক বড় মনের মানুষ।
এইটা তো ফালতু লিখে দিছে জাস্ট বড় করার জন্য। এখানে দেখো এটা সাবজেক্ট কোথায়, ইজের আগে, ইজের আগে সাবজেক্ট কখনো হুম বসবে না, সাবজেক্ট সবসময় কি বসে, হু, এর জন্য এখানে হু হবে। The Congress Party stood for implementation of the Nuclear Liability Bill and was ready to stake their political existence. এখানে দেয়ার বলতে কংগ্রেস পার্টি কয়টা আছে, একটাই না, তাহলে দেয়ার কেন লিখবো, এখানে লিখবো ইটস। 3 নম্বর প্রশ্ন, হি ইজ নট ওয়ান অফ দোজ হু উইল হেল্প এভরি টম, ডিক অ্যান্ড হ্যারি whom he meets. সে কি হয় না, হি ইজ নট ওয়ান অফ দোজ, সে তাদের মধ্যে অন্যতম না, যে কি করে তাদেরকে হেল্প করে, টম, ডিক আর হ্যারিকে হেল্প করে। ইভেন কি যার সাথে দেখা হয় তাকেই হেল্প করে না, এখানে হি মিটস হবে না, দে মিটস, মানে যাদের সাথে দেখা হয় তাদেরকে কি হেল্প করে। মাই ফাদার ডিড নট অবজেক্ট টু মি ইউজিং দ্য ক্যালকুলেটর। এটা কি বানাইছে, নাউন বানাইছে, নাউনের আগে কি হয়, অবজেক্টিভ হয়, হবে না, পজিটিভ হয়, তাহলে হবে মাই ইউজিং। He, you and I shall arrange everything and shall not ask them for help. এটা ভালো কাজ, ভালো কাজের ক্ষেত্রে কি লাগে, 2 3 তো একসাথে থাকে, শুধু একটাকে পিছনে দিই, তার মানে 2 3 মানে ইউ, 3 মানে হি and I. It was me who had to face the music. এটা আমি, যেটাকে আমাকে কি করলো, আমাকে কনসিকুয়েন্সটা নিতে লাগলো, মানে ধরো একটা খারাপ কাজ করছি, ওটার ফলটা তো আমাকে নিতে লাগবে, ওটার কনসিকুয়েন্সটা। তো এখানে হু যখন বসে না, হু এর আগে সবসময় সাবজেক্ট বসে, তো মি হবে না, এখানে হবে আই। দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু বি ইন ইটস সিটস অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাক। কি বলছে, অডিয়েন্সকে রিকোয়েস্ট করছে কি, সবাই সিটে বসে যেতে, ট্র্যাকের থেকে যেখানে লোকজন যাওয়া আসা করতো ওখান থেকে সরে যাওয়ার জন্য। তো অডিয়েন্স কি হবে, প্লুরাল না, তো ইটস কেন হবে, মানুষ না, তো দেয়ার হবে, দেয়ার সিটস। 8 নম্বর প্রশ্ন, the number of vehicles paying on the road of Delhi is more than on the road of Bengaluru. যখন আমরা কম্পেয়ার করি না, তখন সেম সেম জিনিসের সাথে কম্পেয়ার হবে। এখানে আম আছে, আমের সাথে এখানে আম আছে, আমের সাথে মাছের কখনো তুলনা হবে না, আমের সাথে ফলেরই তুলনা হবে, তাই তো। এখানে মানুষের মুখের সাথে মানুষের জুতার কখনো তুলনা হবে না, কম্পেয়ার সবসময় সেম সেম জিনিসের সাথে হয়। এখানে কার সাথে তুলনা করছে, নাম্বার অফ ভেহিকেল, আর এখানে কার সাথে তুলনা করছে, রোড অফ বেঙ্গালুরু, সম্ভব না, এখানেও কি হবে, নাম্বার অফ ভেহিকেলই হবে। এখন নাম্বার অফ ভেহিকেলটাকে 2 বার তো লিখতে পারবো না, একই সেন্টেন্সে একই কথা 2 বার লেখা যায় না, এর জন্য আমরা লিখে দিই এর জন্য আমরা সিঙ্গুলার হলে পরে কি লিখবো, সিঙ্গুলার হলে পরে লিখবো ড্যাট অফ, আর যদি প্লুরাল হয় তাহলে কি লিখবো, দোজ অফ লিখবো, এখানে হবে ড্যাট অফ। 9 নম্বর প্রশ্ন দেখো, বিং এ ডেস্টিটিউট মানে একদম কিচ্ছু নাই এর কাছে, তার জন্য আমি কি করলাম, ওকে যে এখানে অনাথ আশ্রমে রেখে দিয়ে আসলাম। কাকে রেখে দিয়ে আসলাম, তাকে, তার মানে এখানে কি লিখবো, হি বিং এ ডেস্টিটিউট, আমি তাকে কি করলাম, আই অ্যাডমিটেড হিম, তাকে অনাথ আশ্রমে রেখে চলে আসলাম। ওয়ান শুড কিপ হিজ প্রমিস, নিজের প্রমিসটা রাখা দরকার। ইফ ইউ ওয়ান্ট রেসপেক্ট ফ্রম বোথ ফ্রেন্ডস এন্ড এনিমিস, বন্ধু আর এনিমিস দুজনের থেকে যদি রেসপেক্ট পাইতে লাগে, এটা কি সবার ক্ষেত্রে লাগু আছে না, এটা ইউনিভার্সাল ব্যাপার না, এর জন্য হিজ হবে না, এখানে হবে ওয়ান্স প্রমিস। লাস্ট সামার আই ওয়েন্ট টু সিমলা অ্যান্ড এনজয়েড ভেরি মাচ, যখন ভার্বের পরে অবজেক্ট থাকে না, না সেই ক্ষেত্রে আমরা কি লাগাই, রিফ্লেক্সিভ প্রোনাউন লাগাই। তো কনসেপ্টটা বলে দিই, আই কিল্ড, কোনো মানে হচ্ছে, এটার মানে হচ্ছে না, যেটার অবজেক্ট ছাড়া মানে হয় না, এটাকে বলে হচ্ছে ট্রানজিটিভ। কি বলে এটাকে, ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট লাগে, অবজেক্ট ছাড়া কোনো মিনিং হয় না। এখানে তো অবজেক্ট নাই, এখন কি করব,
এখানে রিফ্লেক্ট একটা আয়না লাগাবো। আয়না লাগালে কি হবে, এই আইটা রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করবে, আইটা রিফ্লেক্ট করে কি হয়ে যাবে, মাইসেলফ। এর জন্য আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন লাগাই, যে মানে ট্রানজিটিভ ভার্ব থাকবে কিন্তু অবজেক্ট থাকবে না, অবজেক্ট ছাড়া মিনিং হবে না, তখন আমরা কি করব, রিফ্লেক্সিভ প্রোনাউন লাগাবো, তাহলে মিনিং হয়ে যাবে আই কিল্ড মাইসেলফ। এখানে এনজয়েড আছে, এনজয় করছে, কি এনজয় করছে, কে এনজয় করছে, এটা তো মিনিং হচ্ছে না, এর জন্য আইটাকে কি করব, এখানে লাগাবো, হয়ে যাবে মাইসেলফ। 2 নম্বর প্রশ্ন দেখো, আমি যদি সে হতাম তবে আমি লেসনটা পড়াইতাম, এটা কি সম্ভব, এটা সম্ভব না, এটা অবাস্তব ঘটনা, এর জন্য এখানে হি হবে। অবাস্তব ঘটনার সাথে ওয়্যার বসে সব সময়, আর এখানে সাবজেক্টিভ বসে। বিং এ রেইনি ডে আই কুড নট গো টু স্কুল, দেখবা এটার কনসেপ্টটা ভালো কনসেপ্ট। যদি এখানে কিছু না বসাই, তার মানে কি, এই যে আই যে এখানে সাবজেক্ট আছে, এখানে আইটাই সাবজেক্ট হবে। আই বিং এ রেইনি ডে, আমি কি রেইনি ডে হতে পারবো, পারবো না। এইখানে যদি কি বললাম, এখানে যদি সাবজেক্ট না বসাই, তার মানে এই সাবজেক্ট আর এই সাবজেক্টটা একই হয়ে যাবে। তো এইখানে তো আইটা কখনো বিং রেইনি ডে হবে না, এখানে তো সাবজেক্ট আলাদা, রেইনি ডে সাবজেক্ট আলাদা, এর জন্য এখানে হবে ইট। ইট বিং এ রেইনি ডে আই কুড নট গো টু স্কুল। One of them forgot to take their passport and found himself in a difficult situation. যখন one of them লাগাই, one of লাগাই, তারপরে কি হয়, Mr. Sharma, our representative, he will attend the meeting on our behalf. Mr. Sharma, our representative, একই, অলরেডি নাউন আছে, আবার প্রোনাউন ইউজ করার কোনো দরকারই নেই। Each girl was given a packet of sweets, সবাইকে গিয়ে এক প্যাকেট করে সুইট দেওয়া হলো, and she was happy, she was বলে এখানে she কেন হবে, এখানে হবে they were happy। প্রত্যেক গার্লকে একটা করে মিষ্টির প্যাকেট দেওয়া হলো, তাহলে কি হলো, ওই একটা গার্ল খুশি হলো না সবাই খুশি হলো, সবাই খুশি হলো, এখানে দে লাগাতে হবে। The Ganga is a river whose origin has always been a matter of speculation. গঙ্গা নদীর অরিজিন নিয়ে কি আছে, মতবিরোধ আছে, হুজ অরিজিন হবে না, এখানে হবে the origin of which. My friend is laborious and intelligent, isn't it? যখন এটা কোশ্চেন ট্যাগের প্রশ্ন, যখন এটা পজিটিভ থাকবে, তখন আমরা কি করব, এটা নেগেটিভ দিয়ে জিজ্ঞাসা করব। হেল্পিং ভার্ব যেটা আছে, যেই টেন্স ওই টেন্সই লিখবো। isn't it কি, এটা মানুষ না, মানুষ হলে হি লাগাবো। মাই ফ্রেন্ড কে কি প্রোনাউন কি দিয়ে ইউজ করবো, হি ইউজ করবো। ইট ইজ ডিফিকাল্ট টু সে হু ইজ দ্য বেটার অফ দ্য টু প্লেয়ার, যখন চয়েস হয়ে যাবে, যখন চয়েস এসে পড়বে, তখন হুইচ আসবে। বলি না, হুইচ ইজ ইয়োর ফেভারিট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তাই না, যখন মানুষের ক্ষেত্রেও কি চলে আসবে, চয়েসের ব্যাপার চলে আসবে, তখন হুইচ ইউজ করব। ইট ইজ দ্য বেস্ট হুইচ দ্য গভর্নমেন্ট ক্যান ডু ফর দ্য ডাউন ট্রোডেন, ইট ইজ দ্য বেস্ট হুইচ দ্য গভর্নমেন্ট ক্যান ডু ফর দ্য ডাউন ট্রোডেন। যখন সুপারলেটিভ ডিগ্রি হবে, তখন হুইচ হবে না, তখন সবসময় ড্যাট হবে। Two friends has got their money back from the company, এখানে neither of যদি থাকে, তাহলে এটা তো প্লুরাল হবে, আর বাকি সব সিঙ্গুলার হবে, এটা সিঙ্গুলার হবে, প্রোনাউনও সিঙ্গুলার হবে, দেয়ার হবে না, কি হবে, his money. This is the road whose inauguration was done by the president, whose inauguration হবে না, এখানে সব থেকে ভালো হবে the inauguration of which. Many women reconcile to the demand of their in-laws, মানে অনেক মহিলারা কি করে, শ্বশুর বাড়ির থেকে যেটা ডিমান্ড করে ওটাতে একমত হয়ে যায়। রিকনসাইল এটার সাথে কি বসে, রিফ্লেক্সিভ বসে, যেমন আমরা অ্যাভিল, রিকনসাইল, এনজয়, এগুলোর সাথে রিফ্লেক্সিভ বসে, তাহলে এখানে কি করব,
themselves হবে। মে আই নো টু হুম আই এম স্পিকিং, এখানে সাবজেক্ট অলরেডি আছে না, তার জন্য হুর দরকার নেই, এখানে কি লিখবো, হুম লিখবো। এখানে দেখো অবজেক্ট, কার সাথে কথা বলতেছি, আই এম স্পিকিং, এখানে কি অবজেক্ট হইতো, ওই অবজেক্টটাই এখানে হুম দিয়ে বসানো হয়েছে। দ্য পার্সন হু আই মেট ইয়েস্টারডে ওয়াজ মাই ক্লাসমেট, হু আই মিট ইয়েস্টারডে ওয়াজ মাই ক্লাসমেট, অলরেডি সাবজেক্ট আছে। এখানে কি বলছে, পার্সন যার সাথে আমি দেখা হয়েছিল সে কে ছিল, সে আমার ক্লাসমেট ছিল। আই মিট ইয়েস্টারডে, এখানে যদি বলে টু হুম, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, মাই ক্লাসমেট। তার মানে কি এখানে অবজেক্টের দরকার, অবজেক্ট হলে হু হবে না, এখানে হবে হুম। দ্য পার্সন, দেখো না এখানে ভালো মতো দেখলে বুঝতে পারবা, হু আই মিট, পার্সন যার সাথে আমার দেখা হয়েছিল, ওয়াজ মাই ক্লাসমেট, কে ছিল, আমার ক্লাসমেট ছিল। এখানে যদি বলি পার্সন আই মেট ইয়েস্টারডে হুম টু হুম, কার সাথে দেখা হয়েছিল, তাহলে কি হবে, অ্যান্সারটা এটা হবে না, ওয়াজ মাই ক্লাসমেট। তার মানে কি হুমের যখন অ্যান্সার পাই তার মানে কি হয়, এটা অবজেক্ট হয়, এর জন্য এখানে হুম বসবে। ফ্রেন্ড অফ মি হ্যাজ বিন ইন লন্ডন ফর 20 ইয়ার্স, আমার একজন বন্ধু কোথায় আছে, লন্ডনে আছে, কত বছর ধরে, 20 ইয়ার্স ধরে। এদিকে দেখো মাই আর মাইন, এই দুটার মধ্যে কি পার্থক্য আছে, মাই যখন বসবে তারপরে কোনো একটা নাউন বসাইতে হবে, মাই ফ্রেন্ড, মাই বাইক। কিন্তু মাইন যখন বসাবো তখন অলরেডি এটার মধ্যে নাউন অ্যাড করা থাকে, অলরেডি কি থাকে, নাউন অ্যাড করা থাকে, এটা ডাইরেক্ট বসালেই হয়। তো এখানে ওটার পরে আর তো কিছু নাই, মেয়ের পরে, তাই না, এর জন্য কি বসাতে লাগবে, এখানে মাইন্ডটা সব থেকে বেস্ট হবে। আই ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, এখানে হু আসে, হু কাকে রেফার করে, সাবজেক্টকে রেফার করে, এখানে সাবজেক্ট হিম হবে না, এখানে সাবজেক্ট হবে হি। এটা মেইনলি জোর দিয়ে বলে যখন না, তখন আমরা ইউজ করি, আই ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাস, হ্যাঁ আমি সেই ছেলেটা যে কি করছে, দৌড়ায় দৌড়ায় ক্লাসে ঢুকছি। আই অ্যান্ড রাজু লেফট ফর দিল্লি লাস্ট সামার, এটা একটা ভালো কাজ, ভালো কাজে কি হয়, দুই তিন তো একসাথে থাকে, কিন্তু এককে পেছনে দিই, তার মানে কি হবে, 3 নাম্বার এই যে রাজু, তারপরে কি হবে অ্যান্ড আই। 10 নাম্বার প্রশ্ন, আই উইল সার্টেনলি অ্যাভিল অফ আওয়ার অফার হোয়েন দ্য অকেশন অ্যারাইজেস, এখানে অ্যাভিল হইলে পরে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, আই কে কি করবো, রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ। The book is well illustrated and attractively bound, making together an attractive volume, বইটা কি হলো, ভালো মতো ইলাস্ট্রেট করা আছে আর ভালো মতো বাউন্ড করা আছে। এখানে ইট লাগালে সুন্দর হচ্ছে না, মেকিং ইট অল টুগেদার অ্যান অ্যাট্রাক্টিভ ভলিউম, সব মিলে কি হলো, একটা অ্যাট্রাক্টিভ ভলিউম হচ্ছে। বিসাইডস মি, আমি ছাড়াও, ম্যানি আদার ওয়ার প্রেজেন্ট, আমি ছাড়াও অনেক লোক কি ছিল, ওখানে প্রেজেন্ট ছিল, এখানে ম্যানি হলো, ম্যানি হলে প্লুরাল হবে, এখানে আদার্স হবে। মাই হাউস ইজ ফাদার দেন হার্স, যখন আমরা মাই বুক যদি বলি রামস বুক, এদিকে দেখবা মানুষের আছে দেখে অ্যাপোস্ট্রফি বানালাম, মানুষের বই, এই মাইটা কি অলরেডি কি পজিটিভ বানানোই আছে, এর সাথে এস লাগানোর কোনো মানে আছে, আমরা কখন বলি মাইস বুক, বলি না, তার মানে অলরেডি এটা অ্যাপোস্ট্রফি করাই আছে, এটাকে আর অ্যাপোস্ট্রফি করার দরকার নেই, এর জন্য এখানে কি হবে, আর হার্স হবে। মাই হাউস ইজ ফাদার দেন হার্স, এখানে হার হবে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর হার্স হবে, হার্সের মধ্যে এখানে হার লিখলে পরে কি লিখবো, হার লিখলে পরে হাউস লিখতে লাগবে, আর দুইবার হাউস ইউজ করতে পারবো না, এর জন্য এখানে যদি হার্স লিখি তার মানে অলরেডি কি হবে, হারও অ্যাড থাকবে, এটার মধ্যে অলরেডি নাউনটাও অ্যাড থাকবে, এই জন্য এটা ডাইরেক্ট বসানো যায় হার্স। হি ইজ দ্য পার্সন হুম এভরিওয়ান টট হ্যাজ স্টোলেন দ্য রিং, কে চুরি করছে রিংটা, এই লোকটা, তার মানে কি এখানে সাবজেক্ট হবে, সাবজেক্টের ক্ষেত্রে এখানে হুম হবে না, এখানে হু হবে।
আর হু কাকে রেফার করে? তার আগের লোকটাকে, দ্য পার্সন।